सल्लल्लाहु अलैहि वसल्लम तस्लीमा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना জাহানের সবাই বলে আজকে মুদে খুশির দিন এই দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা मौलाना मुहम्मद वाला मौलाना ये जकन ताको ज़बबे ताको अमर नबीर दरूद छेड़ाना नूर नबीज़ेर दरूद पढ़ले जन्नत है तार ठिकाना अल्लाहुम्मा मौलाना वाला सय्यदना सलातु या रसूलल्लाह सलाम या हबीबे किबरिया तुम हो शाफिया सिया तुम हो तुम्हें छोड़कर कहा जाओ बता दो या रसूल अल्लाह सारा दुनिया सारा दुनिया अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है नसारे मदीना सारा तूने सारा मुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة العواز بولن আমার সাথে সাথে একটা মুসলিম শরীফের হাদিস বলবেন জবানকে কাজে লাগান নবীর মহব্বতে বলবেন দেখবেন রাসূল আপনাদেরকে স্মরণ করবে আর একটু আওয়াজে বলুন আমার বাবারা ভাইয়েরা আর একটু কাছে আসুন অনেক জায়গা একটু কাছে আসুন বাইরের থেকে আসলে যেন একটু জায়গা পাই কথা বলে সময় না কাটিয়ে দুরূদ শরীফের মাধ্যমে আর একটু সামনে আসুন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
এবার বলেন তো, ক্বালা, মাশাআল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবিয়্যি ওয়া ফি রিওয়ায়াতি কিতাবাল্লাহি ওয়া ইতরাতিহি আহলে বাইত। সুবহানাল্লাহ বলুন না। ভালো লাগে না খারাপ লাগে? বলেন, ভালো না খারাপ? আজকের ঐতিহ্যবাহী কাজীবাড়ির উদ্যোগে চট্টগ্রামের নূরের জায়গা, যেখানে নূর বিতরণ করার মালিক তৈরি হয়, এটার নাম আনোয়ারা। এটার নাম কি? আমার কাদের বলেন না, এটার নাম কি? আমি যদি বলি এখান থেকে যে নূরগুলা বিতরণ করার মতো বের হয়েছে, তারা আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু সহজ করে বলি, আজকে এখানে যারা আছেন তাদের পীরে মুর্শিদের নামের শুরুতে আগে নূরুল্লাহ আছে। কথা বলুন না কেন? নূর আছে না নাই? তো নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার। নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার, যেটা মহান নূর, সেটা যেদিকে যায় সেখানে নূরানি করে দেয়। আমরা সেই নূরানি নবীর গুনাহগার উম্মত হতে পারি, কিন্তু রসুল আমাদেরকে উম্মত হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এটা আমরা রসুল থেকে পেয়েছি। নবী বলেছেন, আমি আমার উম্মতদেরকে বলে থাকবো না, আমি আমার উম্মতকে ছেড়ে যাব না, যার কারণে আল্লাহর সাথে চুক্তি হয়েছে সমস্ত উম্মতকে আমার নবীর লাওয়ায়ে হামদের মধ্যে গছিয়ে দেওয়া হবে। আর একটু আওয়াজে বলুন। আমার আগেই অত্যন্ত সাবলীলভাবে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন কাজীবাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম, আমার অত্যন্ত কাছের বন্ধু হলেও আমরা সাবলীলভাবে কথা বলি সব সময়। এক জায়গায় বেড়ে ওঠা, একই প্ল্যাটফর্মে নিজেদের জীবন ধারণ করা, জন্মস্থান ভিন্ন হলেও কর্মস্থান একমুখী। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা মালিকের দয়া। এগুলা কিসের দয়া? মালিকের দয়া। জনাব হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল কাদের রজবী মুদ্দাল্লাহু জিল্লা, উপস্থিত উলামায়ে কেরাম, হাফেজে কুরআন, তুলাবায়ে জাম, বিশেষ করে স্টেজের মধ্যে আছেন আমার শ্রদ্ধেয় আব্বাজান, যদিও অসুস্থ, চিকিৎসা করানোর জন্য প্রতি মাসে মাসে একবার এবার কেয়ারের মধ্যে আনি। আমার কাদের ভাই খবর নেই সব সময়, তো এই সুবাদে আসছে। উনি বলছে আমি যাব মাহফিলে, আমি আর না করি নাই, আমি নিয়ে আসলাম। হয়তো আল্লাহ এই ওলি আল্লাহর মোহাব্বতকারীদের যে কোনো একজনের দোয়ার বদৌলতে ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেবেন। এটা আমার এখিন। আমরা যে মিলাদুন নবীর মধ্যে এসেছি, মিলাদুন নবী কি শয়তানে করে না মুমিনে? কথা বলতে হবে। শয়তানে করে না মুমিনে? মিলাদুন নবীতে খুশি শয়তান না মুমিন? তো যারা এখন পর্যন্ত খুশি হতে পারে নাই, আসলে তারা কি মুমিন না শয়তান? বলেন না, এরা কি?
বলে আমরা খুশি না। কেন? বলে নবী এসেছে তো কুফরি করতে পারবো না, নবী এসেছে তো নিজের মাকে বিয়ে করতে পারবো না, নবী এসেছে তো নিজের বোনকে বিয়ে করা যাবে না, কারণ এগুলো হতো আইয়ামে জাহেলিয়াতের মধ্যে। যখন আমার নবীর নূর চলে এসেছে, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে গেছেন। আর একটু আওয়াজে বলুন। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেছেন, قد جاءكم رسول من أنفسكم। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ বলেন, তোমাদের ভিতর থেকে একজন রাসূল পাঠিয়েছি। কোন রাসূল? সাহাবায়ে কেরাম রাসূল পাকের দরবারে যখন থাকতো, এমন ভাবে সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসতো, বাইরে থেকে দেখলে বোঝা যেত তারা জীবিত নয়, যেন একটা মরা লাশের মতো। সুবহানাল্লাহ। কিসের মতো? মরা লাশের মতো দেখতে পেত। একদম নড়াচড়া বন্ধ, নড়াচড়া বন্ধ। আমার রাসূল কেমন নবী? কোন নবীর মিলাদুন নবী আমরা করি? কোন নবীর মাহফিল আমরা করি? যেই নবীর মাহফিল করার জন্য আমার আল্লাহ 7 আসমানের 70,000 ফেরেশতা, এক আসমান থেকে 10,000 ফেরেশতা করে করে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে। এবং আখবারুল আখিয়ারের মধ্যে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। শাওয়াহিদুন নবুয়তের মধ্যে ইমাম আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। এবং আল খাসাইসুল কুবরা শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই ঘটনাগুলো নকল করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আমি আল্লাহ আসমান থেকে আপনি নবীর মিলাদুন নবীর জন্য আসমানের প্রথম আসমান থেকে 10,000 ফেরেশতা নিয়েছি, দ্বিতীয় আসমান থেকে 10,000 ফেরেশতা নিয়েছি, তৃতীয় আসমান থেকে 10,000 ফেরেশতা নিয়েছি, চতুর্থ আসমান থেকে 10,000 ফেরেশতা নিয়েছি, পঞ্চম আসমান থেকে 10,000 ফেরেশতা নিয়েছি, ষষ্ঠ আসমান থেকে 10,000 ফেরেশতা নিয়েছি, সপ্তম আসমান থেকে 10,000 ফেরেশতা নিয়েছি, সর্বমোট 70,000। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 ফেরেশতাকে জান্নাতের পোশাক পরালাম। 70,000 ফেরেশতার হাতের মধ্যে কত সুন্দর সুন্দর মণিমুক্তার মালা গেঁথে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, 4 জন ফেরেশতাদের প্রধানকে আল্লাহ আহ্বান করলেন, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজরাইল, আমার কাছে এসো। বলে, মিকাইল, তোমার কাজ কি? এই হযরতে মিকাইল বলে, আমার কাজ হলো আসমান থেকে জমিনে রিজিক দেওয়া। আরেকটু আওয়াজে বলুন। মিকাইলের কাজ হলো আসমান থেকে বান্দাদেরকে রিজিকের বন্টন করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মিকাইল রে, আজ তোমাকে কোন জমিনের মধ্যে রিজিক দিতে হবে না। ও মিকাইল, আজ তোমাকে ডিউটি পালন করতে হবে না। যাও যাও, জান্নাতের সুসজ্জিত
7টা আসমান থেকে ফেরেশতাদেরকে জান্নাতের পোশাক পরানো হয়েছে। ওখান থেকে তুমি কিছু 70,000 ফেরেশতার থেকে বাছাই করে করে, হাজারো হাজার ফেরেশতাকে বাছাই করে করে তোমার দলের মধ্যে নিয়ে মা আমেনার ঘরের মধ্যে চলে যাও। আজকে রাতে 12 রবিউল আউয়ালের মধ্যে সুবে সাদিকের সময় আমার রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদুন নবী হবে। যাও যাও আমেনার ঘরের মধ্যে চলে যাও, মিলাদুন নবী পালন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলবেন না? আজি ঈদ মিলাদুন নবী, আওয়াজ বড় হতে হবে। আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ, আরে যার প্রেমেতে মগ্ন হলো, আরে যার প্রেমেতে মগ্ন হলো, খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী সোনার। আপনাদের মনের মধ্যে কষ্ট আছে? কথা বলেন, কষ্ট আসেনি? আছে না গেছে? আছে না গেছে? নবীর নাচ শুনলে ভালো লাগে? আহা, খুশবু তো এখানেই আছে। সুবহানাল্লাহ। আরে যার প্রেমেতে আশিক হলো, যার প্রেমেতে আশিক হলো, খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী যাহার আগমনে তরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহার আগমনের কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি শাহে মদিনা, হায় হায় তিনি আমার শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী সোনার মদিনা। আল্লাহুম্মা سيدنا يا رسول الله يا رسول الله يا رسول الله غسل کریا کفن پڑیا দিবে গো আমায় খাতে শুয়ায়া, দয়া করিয়া দিও গো দেখায়া। ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আরেকটু আওয়াজে বলুন। আমার আল্লাহ হযরত মিকাইলকে মা আমেনার ঘরের কোণার মধ্যে পাঠিয়ে দিলেন। শেষ করে নাই? শেষ বলেন না? শেষ? আল্লাহ তাআলা দিয়ে বলে, ও ইসরাফিল তোমার কি কি ডিউটি? ইসরাফিল বলে, আল্লাহ কিয়ামত কখন হবে? সিংহার মধ্যে মুখ লাগিয়ে আমি বসে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রে
কিয়ামতের ময়দান কখন হবে? সিংহের মধ্যে মুখ লাগিয়ে আমি ইসরাফিল বসে থাকি, আল্লাহ তুমি কখন হুকুম দিবে? আল্লাহ তাআলা বলে, ও ইসরাফিল রে, এখন আর কিয়ামত হবে না, কিয়ামত এখন হবে না। ও ইসরাফিল, এখন তাড়াতাড়ি আসো, জান্নাতের ফেরেশতাগুলোর থেকে হাজার হাজার ফেরেশতাকে বাছাই করে নাও, তাড়াতাড়ি যাও মক্কার মধ্যে গিয়ে, আমিনার ঘরের মধ্যে গিয়ে আমার রব্বুর নবী, আটখানা জান্নাতের মালিক নবী, হাউজে কাউসারের মালিক নবী, আটখানা জান্নাতের লিখিত পরওয়ারে কায়নাত নবী তাশরীফ হবে, মিলাদুন নবী হবে। ইসরাফিল রে, যাও যাও মা আমিনার ঘরের মধ্যে চলে যাও, তাড়াতাড়ি গিয়ে ফেরেশতাদেরকে নিয়ে নবীর মিলাদুন নবী করো। কি করো? বলেন না, কি করো? আল্লাহ বলে মিলাদুন নবী করো, মোল্লা বলে বেদাত। বলেন না, মোল্লা কি বলে? ইসলামের সম্মেলন বেদাত হয় না, তাফসীরুল কোরআন মাহফিল বেদাত হয় না, সিরাতুন নবী বেদাত হয় না, শুকরানা মাহফিল বেদাত হয় না, কাউন্সিল অধিবেশন বেদাত হয় না, গণতান্ত্রিক নির্বাচন বেদাত হয় না, খেলাফতে মজলিস বেদাত হয় না, ইসলামী ফ্রন্ট বেদাত হয় না, গাউসিয়া কমিটি বেদাত হয় না। এগুলা বেদাত না? আরে বেদাত হন না, এগুলা কি? এগুলা কি? গাউসিয়া কমিটি বেদাত উনুন বেদাতে হাসানা, যেই বেদাত করলে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তারাবির নামাজ 20 রাকাতেটা কি? বেদাতে হযরত ওমর বলেছেন, হাযা আহসানুল বেদাত, এটা কতই না উত্তম বেদাত, হ্যাঁ, তাও জামাতে আকারে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাসূলের যুগে কিন্তু 20 রাকাত তারাবি জামাতে ছিল না, হযরত ওমর করেছেন এবং বলেছেন এটা কতই না উত্তম বেদাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো যেই দলিলে মিলাদুন নবী বেদাত হয়, এই দলিলে কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলও বেদাত হয়। ঠিক না ঠিক? এগুলা কিন্তু বরাবর ঠিক। তাদের সুলকানি মিলাদুন নবীতে, আরগুলা সব জায়েজ। ঠিক না ঠিক? তা আমরা বুঝতে আর দেরি করি নাই। শুধুমাত্র কোন সম্মেলনের মধ্যে শয়তান নারাজ হয় না, একমাত্র মিলাদুন নবীর মধ্যে শয়তান নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমরা মুমিন যারা আছি, তাদের ঈমান সতেজ হয় মিলাদুন নবীর নাম শুনলে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, ভালো করে খেয়াল করবেন, জিবরাইলকে ডাকা হলো, জিবরাইল আসো আসো, তোমার ডিউটি কি একটু আমাকে বলো। আল্লাহ রে, আল্লাহ, আমার ডিউটি হলো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। কি নিয়ে যাওয়া? ওহী নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, আজ থেকে তোমার ডিউটি ক্যান্সেল হয়ে গেছে। যতদিন কিয়ামত হবে না, তুমি কিয়ামত পর্যন্ত আমার প্রিয় মাহবুব নবীর গোলামি করবে। কি করবে? জিবরাইল, তোমার জন্য কোনো শঙ্কা নাই। জান্নাত থেকে হাজার হাজার ফেরেশতা নিয়ে আমিনার ঘরের মধ্যে চলে যাও, জশ্নে জুলুস করো, ফেরেশতাদের নিয়ে সাজিয়ে জুলুসের ব্যবস্থা করো। ও জিবরাইল, যাও যাও, আমিনার ঘরের মধ্যে চলে যাও। অল্প কিছুক্ষণের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদুন নবী হবে। খুশি না বেজার? এবার আসছে আজরাইল আলাইহিস সালামের ফালা। আচ্ছা, আজরাইল ফেরেশতা সুন্দর না ভয়ঙ্কর? দেখতে ভালো লাগে।
অনেকে হলো দেখেন নি হযরত আজরাইল আলাইহিস সালাম কত ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আছে, তিবরানী শরীফের মধ্যে এবং মুস্তাদরাক আল হাকিমের মধ্যে এবং তাফসীরে কবীরের সূরাতুশ শুআরা এর তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বলে আজরাইলকে সৃষ্টি করার পর জান্নাতের নহর পানির মধ্যে নিয়ে যখন আয়না দেখানো হয়েছে, আজরাইলের সূরত আজরাইল দেখে 6 মাস পর্যন্ত বেহুশ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাস? কার সূরত দেখে? তো আজরাইল মনে হয় আমাদের কাছে আসবে না, আসবে নি? যাদেরকে নিয়ে গেছে তাদের কাছে আসছিল নি? যারা যায় নাই তাদেরকে নিতে আসবে কিনা? কেউ টাকা দিয়ে, ডলার দিয়ে, ঘুষ দিয়ে মানা যাবে? নামাতের দিতারা মানা যাবে? আচ্ছা, আমি একটা যদি আপনাদেরকে হায়াত বাড়ার তাবিজ দিই, নিবেন? ওনারা তো নিতেন না। ওনারা যে তাবিজে হায়াত বাড়ে এই লোক তাবিজ দিলে লইবেন না? নলি তো হইতে এনুকা তাবিজ দিও বালা করে বুঝিবা নবা আছে, যিবা অনুসরণ করিলে গাত মাঝে মিয়াইলে অনরার হায়াত বাড়ি যাবে। সুবহানাল্লাহ হইবেন না? মস্কারি ন বাস্তবতা। আন নবী ফরমাত দে মানুষের হায়াত বাড়ি ন পারে, তবে হ্যাঁ ওলি আল্লাহর সোহবতত বাজিলে ওই বন্দার হায়াত বাড়ি যায়। ঠিক না বেটি? এবারে তাকদীরে মুআল্লাক হয়, তাকদীরে মুআল্লাক। আয়াত আসিল 20 বছর, ওলি আল্লাহ জাতি আল্লাহ দোয়া করে দিয়ে আল্লাহ এবার 80 বছর করো, আল্লাহ 80 বছর করে দিয়ে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আমার গোসে পাক শামসে বাগদাদ আবার আজরাইল আলাইহিস সালামের থেকে সরে যায় না, কথা বুঝাচ্ছে, এই কথাটা প্রাসঙ্গিক। গোসে পাক আব্দুল কাদের জিলানী একটা বিয়ের দাওয়াতে গেল। কোথায়? ভালো করে খেয়াল করবেন, পীরে মুর্শিদ কত দামি, পীরের দরবার কত দামি, ভালো করে খেয়াল করবেন। গোসে পাক মুরিদের ঘরে বিয়ের দাওয়াতে গেল। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে গিয়ে উঠান থেকে দৌড় মেরে যেখানে বউ থাকে, বউয়ের রুম থেকে বউকে হাতে ধরে গোসে পাক এরকম করে ধরে বাসর ঘরের মধ্যে নিয়ে গেল। সুবহানাল্লাহ। নুজহাতুল খাতির ওয়াল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের, লেখক ইমাম মোল্লা আলী কারি হানাফি লিখেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বানাইয়া কিচ্ছা নয় বা। গৌসে পাক শামসে বাগদাদ মুরিদের বউ নিয়ে হাতে ধরে বাসর ঘরে ঢুকে গেল। বাইরে ফুটাফুটি করে এরকম মানুষ আছে না নাই? অনরার আনোয়ারাত নাই দেরি আর রিক্কা শোভা সমালোচনা করে এরকম মানুষের অভাব আছে না? আত্মন অধ্যায়টা অনারার আনোয়ারাত বেগুন আল্লাহর ফেরেশতা 19-20 হলে যে ইমামের ফিসদ্দিন ওয়াজ করে এই নামরে 7 দোয়ানো যায় 2 ফেলাই এলে বুজুর্গ আছে তো না? গৌসে পাক শামসে বাগদাদ ঘরের ভিতরে ঢুকে গেছে, বাইরে ফুটাফুটি করে সমালোচনা করে কেমন পীর, তাও পীরানে পীর, তাও কি পীরানে পীর দস্তগীর
এমন কি কাজ করলো, মানুষ তো সমালোচনা করতে লাগলো। ওদিকে আমার গৌসে পাক শাহিনশাহ বাগদাদ মুরিদের বউকে হাতের মধ্যে নিয়ে বলে, ও আমার কন্যা, ও আমার মেয়ে, যাও যাও, যাই নামাজের মধ্যে বসে যাও। সুবহানাল্লাহ। কিন্তু বাইরের থেকে দেখছে না, বাইরের থেকে দেখছে না, কারণ বন্দাদের চোখ খুললে দেখা যায়, আর ওলি আল্লাহর চোখগুলা বন্ধ করলে দেখা যায়। ঠিক না ঠিক? কোন মুরিদের কোন হালত, হক্কানি পীর হলে হালি শহরের কোনার থেকে চট্টগ্রাম আনোয়ারার খবর রাখতো। মিথ্যা বলতেছি মনে হয়, সত্য কিনা কথা বলেন না, সত্য কিনা? ফটিয়া সরখানের মধ্যে রুটি বানিয়েছে হালি শহরের হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি হালি শহরের বড়জুরের কাছে রুটিগুলা নিয়ে যাবে বলে ফটিয়া সরখানাই থেকে বানিয়েছে আবু ইসহাক নামক ব্যক্তি। প্রতিমধ্যে উনি রুটির গাঁটটিটা রেখে চায়ের দোকানে গেল অথবা কোনো হাজতে গেল, যে কোনো কেউ এসে গাঁটটিটা নিয়ে গেল, ওই মুরিদ কেঁদে কেঁদে বড় হুজুরের কাছে গিয়ে অভিযোগ করলো, হুজুর দরবারের জন্য রুটি বানিয়েছিলাম, কিন্তু পথের মধ্যে কে জানি নিয়ে গেছে, আমি আনতে পারি নাই। আপনার খাদেমগণ তো আজকে উপবাস থাকবে, আজকে তো আমার রুটি আনার কথা, আজকে তো আমাকে আপনি হুকুম করেছেন রুটি বানানোর জন্য, খাদেমদের খানাফিনার দায়িত্ব আমার কাঁধের উপর দিয়েছিলেন, আজকে এতগুলা খাদেম কি খাবে? যেহেতু আপনি আরেকজনকে বলেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? হালি শহরের বড় হুজুর বলে, বাচ্চা টেনশন করিও না, তোমার বানানো রুটি 1 ঘন্টা আগে থেকে খাওয়া শুরু হয়ে গেছে। আর একটু আওয়াজে বলুন, রুটি নিয়েছে কে? রুটি পেয়েছে কে? দিতেছেন কে? বলেন না, দিচ্ছেন কে? তো আল্লাহ দিলে বন্দা করতে পারে কি পারে না? ওলি আল্লাহদের মধ্যে ক্ষমতা আছে বাফর দিন না খুদার দিন নমাতন খা। আর আরে শিরিক 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 দুয়া ছুড়া দে এখানে তার তো ফুসাল্লাম তো তার বাপ ইয়ান কি তার বাপ যে তার নিজের মার জামাই ইয়ান কি বুখারী শরীফত আছে নি? কোরআন শরীফত? আচ্ছা, আর আব্বা এটা বড়ে, আর আব্বা যে আর আম্মা জানোর স্বামী ইয়ান আর মা বালা জানে নাকি আই বালা জানি নমাতন খাওয়া? তো ওলি আল্লাহ কি এগান আর আল্লাহ বালা জানে, ঠিক কিনা? আল্লাহ জানানোর পরে আল্লাহ কোরআনত ফরমান দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যা চাই তা করতে পারে, যখন যেভাবে চায় তা করতে পারে, তাদের কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, যখন যেভাবে চাই আল্লাহর দেওয়া ক্ষমতা বলে সেগুলা করার ক্ষমতা রাখেন। কোন সন্দেহ? বলেন না, কোন সন্দেহ? বলতে চেয়েছিলাম হযরত আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে আছে, মুরিদের স্ত্রী সহ ভিতর থেকে দরজা ফুক মারা হয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, দীর্ঘ 9 ঘন্টা। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? যখন ফজরের আজান দিল দরজা খুলল, মুরিদান সবাই সামনে উপস্থিত। সবাই বলে, আমার পীরানে পীর, আপনার চরিত্রের ব্যাপারে আমরা আঙ্গুল তোলার ক্ষমতা রাখি না, তবে আমাদের মনের মধ্যে একটা জল্পনা কল্পনা আছে। কি কারণে এমন হয়েছে? আমার গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন
আমার মুরিদের ঘরের উঠানের মধ্যে আসলাম। আমি দেখতে পেয়েছি মুরিদের ঘরের বাসর ঘরের দরজার চৌকাঠের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম আর নতুন মুরিদের বউকে জান কবজ করার জন্য দাঁড়িয়ে আছে। আমি যখন আমার মুরিদের বউ মানে আমার সন্তান, আমার কন্যার মতো, আমি যখন ওনারা হযরত আজরাইল রেডি হয়ে আছে, সর্বপ্রথম বউ যদি কদম দেয় জান কবজ করবে। হযরত গাউসে পাক বলে আমি যখন আজরাইলের টার্গেট মিস করে দিলাম, আমি যখন হাতের মধ্যে নিয়ে কদম যখন আমি দিলাম, আমি আল্লাহকে বললাম, আল্লাহ রে, যেই মজলিসে আমি আব্দুল কাদের আছি সেই মজলিসে যতক্ষণ না আমি চাইব না ততক্ষণ আমার মুরিদের জান কবজ করা যাবে না। আর একটু আওয়াজে বলুন, ততক্ষণ জান কবজ করা যাবে। আল্লাহ কেন তুমি এমন করালা? গাউসে পাক বলে 1 ঘন্টায় 10 বছর, আর 1 ঘন্টায় 10 বছর, এভাবে 9 ঘন্টার বদৌলতে 9 সেকেন্ড যেখানে হায়াত ছিল না, 9 মিনিট যেখানে হায়াত ছিল না, ওই জায়গার মধ্যে 9 ঘন্টার বদৌলতে গাউসে পাক 90 বছরের হায়াত দিয়েছেন। পীর মুর্শিদেরা দিতে পারে কি পারে না? আমি এটাই বলেছিলাম, তাকদীরে মুআল্লাক, হায়াত বাড়ার তাবিজ, হায়াত বাড়ার তাবিজ, ওমা আইজুন মা তন্দে হায়াত বাড়ার তাবিজ। আল্লাহর হুকুম মোবাইল নম্বর আছে, লইবেন নাকিয়া? ওমা ওনারা তো না হইলে এত গুসড়ো বাজে হন না। আল্লাহর মোবাইল নম্বর লইবেন না? 24434 হনসাই 24434 সুবহানাল্লাহ বলুন না। আর কাদের হুজুর মিডিয়া মিডিয়া আসে হদ্দা আছে আর বন্ধু সাইফুল কি হর আর এত ডইলে গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক 5, সিটি সেল 5, আল্লাহর মোবাইল নম্বর তো নাও ভাই, ঠিক না বে? ঠিক। 24434 2 মানে ফজরের নামাজ 1 নিয়ত 2 রাকাত, সুবহানাল্লাহ। 4 মানে যোহরের নামাজ 1 নিয়ত 4 রাকাত। আসর মানে আবার যে 4 দুবার 4 না হইনে, আবার 4 ইবে আসরের নামাজ 1 নিয়ত, এরপরে 3 1 নিয়ত 3 রাকাত মাগরিব, সুবহানাল্লাহ। শেষর 4 1 নিয়ত 4 রাকাত এশারের নামাজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যারা ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রাসূলের অনুসরণ করবে, এভাবে নামাজ পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, এমন ভাবে নামাজ পড়ো যেন রাসূলকে তোমরা নামাজ পড়তে দেখছো। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়বে, ভালোভাবে পড়বে, তাদের জন্য আল্লাহ রিসিভ করবে। তাদের জন্য আল্লাহ কি করবে? রিসিভ করবে। যারা ইমামের আগে আগে রুকু সাজদা করবে, ইমামের সমালোচনা করবে, মসজিদের সমাজের মধ্যে ফিতনা করবে, তারা কোটি বছর নামাজ পড়লেও আল্লাহ রিজেক্ট করে ব্লক করে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক কথা বলুন না, ঠিক না? আর যারা খাস নিয়তে ওলি আল্লাহর সোহবতে বসে আল্লাহর দরবারে দোয়া করবে, এত দোয়া করেন, আমার কাদের হুজুর বলে এত দোয়া করি কবুল হয় না। কি আপনি বলতেছেন দোয়া করলে কবুল হয় না, আর একজন বলতেছে এত দোয়া করি কবুল হয় না। আমার রাসূল বলেছেন
যাদের দোয়া কবুল হচ্ছে না, তারা যদি জানতো দোয়া কবুল না হওয়া কত বড় নেয়ামত, তারা জীবনে দোয়াও কবুল হওয়ার জন্য আল্লাহকে বলতোই না, দোয়াও করতো না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আমি আপনাকে বোঝার জন্য বলছি, আমি আপনাদেরকে কল দিয়েছি, আপনারা যদি রিসিভ না করেন, এটা কি ডাইরেক্ট কল হবে না মিস কল? কি কল দিয়েছি, কি রিসিভ না করলে? আল্লাহ তাআলাকে যতবার দোয়া করবে, সব সময় দোয়াগুলা যদি আল্লাহ কবুল না করে, সবগুলা মিস কল হিসাবে আপনার আমার আমলনামার কোণার মধ্যে জমা থাকবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন। যখন আপনার দোয়াগুলা কবুল করে নাই, কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা খালি, আমলনামা খালি, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা যাও যাও, আনোয়ারার গোপঞ্চক, আনোয়ারার গোপঞ্চক কাজীবাড়ির জামে মসজিদের মধ্যে মিলাদুন নবী হয়েছে। এই মিলাদুন নবীর মধ্যে বসে বসে দোয়া করেছিল, আমাকে দোয়া করেছে, আমি কবুল করি নাই, রিসিভ করি নাই, মিস কল হিসাবে রেখে দিয়েছি। দেখো বান্দার আমলনামার মধ্যে এরকম কত কবুল হয় না, এরকম দোয়া আছে। ফেরেশতা বলবে 200 বার, 2000 বার। আল্লাহ তাআলা ডাক দিবে, ফেরেশতা রে, 2000 বার কবুল না করা মিস কলগুলা জমা রেখেছিলাম, দোয়াগুলা জমা রেখেছি, আজকে কিয়ামতের মাঠে সবগুলা কবুল করে নিলাম, সব মিস কলগুলা রিসিভ করে নিলাম। বান্দার দোয়ার বদৌলতে আমলনামাকে ভরপুর করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। আর একটু আওয়াজে বলুন। দু জাহান কি যে হবে, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর অন্য কিছু নয়, প্রিয় নবীর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লামা নঈমুদ্দিন আল কাদেরীকে চিনেছেন? আমার মুরব্বী বাজিরা চিনবে। ওই রাঙ্গুনিয়ার আল্লামা নঈমুদ্দিন আল কাদেরী শের বাংলা হুজুরের সাথে যিনি ওয়াজ করত, কি করত? আর ইমামে শের বাংলা উনি কে? উনি বাঁশখালীর সাম্বল বাজারের মাহফিলের মধ্যে ওয়াজ করতেছেন। এক বৈঠকের মধ্যে ৭৫টা চা খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? ওনাকে বলছে, হুজুর আপনি এত চা খাচ্ছেন, আপনার কি হাজত আসে না, ফসরাবে ধরে না? ইমামে শেরে বাংলা জবাব দিলেন, বলে একটু ফটিয়া মাদ্রাসার ফসরাবখানায় গিয়ে দেখো, তারা রিলিফ নেওয়ার জন্য যেমন দাঁড়িয়ে তাকে ফসরাব করার জন্য লাইন ধরেছে। সুবহানাল্লাহ। বলে চা খাবো আমি, ফসরাব করবে ওয়াহাবিরা, ঠিক কিনা? হাটাজারি খন্দকিয়ার মধ্যে মোনাজারা হচ্ছে, কবরের মধ্যে নাকি জিয়ারত করলে সওয়াব যায় না। 12টা পর্যন্ত ইমাম শেরে বাংলা উপস্থিত হয় নাই। আমান বাজার থেকে খন্দকিয়ার মধ্যে গেলেন 12টা বাজার কিছুক্ষণ আগে। ওনারা মাহফিল শেষ করে দিচ্ছেন, মোনাজারা জিতে যাচ্ছে। ইমাম শেরে বাংলা মাহফিলে ওঠার জন্য রেডি, স্টেজে উঠে গালাগালি শুরু করে দিল, মারে বোনের ওরে গালালি হারে হয়। সুবহানাল্লাহ। কিছু জায়গাত গাইলদন বালা, কিছু জায়গাত গাইলদন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী আই হইম দন অনে হন ও কাফের, ও হন না, ও দলিল দিলাম দেয় আর কি। ইমামের শেরে বাংলা স্টেজে উঠল, আচাল মৈচাল
গাইল দেওয়া শুরু করলো। কওমি ডাব্লিউ যারা আছে তারা বলছে, হুজুর আমার মা বাবাকে এমন ভাবে গালি দিচ্ছেন, আমার মা বাবা আপনার গালির কারণে কবরে আযাব থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলুন না। তিরামশের বাংলা হুজুর বলছেন মোনাজারা শেষ। মোনাজারা কি শেষ? বলে কেমনে? বলতে গালাগালি করলে যদি মা বাপ কবরের মধ্যে কষ্ট পায়, তো আমরা সুন্নিরা জিয়ারত করার সময় কোরআন শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়লে, মিলাদ শরীফ পড়ে পড়ে সওয়াব বর্ষণ করলে কেন মা বাবার কবরের মধ্যে শান্তি হবে না? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মোনাজারা কি? সুন্নিয়তের জয়গান এমনি এমনি আসে নাই, কুরবানির মাধ্যমে এসেছেন। সুবহানাল্লাহ। ওই যে আমার কথা ছিল, হযরত আজরাইল ভয়ঙ্কর রূপে বানিয়েছেন। বলে আজরাইল তোমার ডিউটি কি? আজরাইল বলে আমার ডিউটি হলো মায়ের কুল থেকে ছোট বাচ্চাকে ছিনিয়ে আনা। মায়ের কুল থেকে ছোট বাচ্চাকে কি করা? ছিনিয়ে আনা। ও আল্লাহ, সন্তানকে মা প্রসব করেছেন, কোলের মধ্যে নিয়েছেন, একবার ডাক শুনেছেন, মুহূর্তের মধ্যে প্রাণ চলে গেল। আছে না নাই? আছে না নাই? অথবা সন্তানকে দুনিয়া দেখেছেন, একবার ডাক শুনেছে সন্তানে, মা দুনিয়া থেকে চলে গেছে। আছে না নাই? আজরাইল বলে আল্লাহ রে, আমার ডিউটি খুব কঠিন। ও আল্লাহ, আমার ডিউটি খুব করুন বেশি। আল্লাহ তাআলা বলেন আজরাইল, আজকে তোমার কোনো ডিউটি নাই, তোমার ডিউটি বন্ধ। আজকে আমার প্রিয় মাহবুব নবী আসবে। যতক্ষণ না রহমতুল লিল আলামিন নবী দুনিয়ায় আসবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে একটা পিঁপড়ার জানও কবজ করতে পারবে না। একটা পিঁপড়ার জানও কবজ করতে। আমার রাসূলের মিলাদুন নবীর মধ্যে আজরাইল তুমি চলে যাও, 70,000 ফেরেশতাকে 4 জন ফেরেশতা আব্বাক করে করে মা আমেনার ঘরের মধ্যে আনলো। সুবহানাল্লাহ। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কাঁদেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা আয় গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও হে আল্লাহ, উম্মতেরি মায়ে নবী কাদের যার যার মাফ করে দাও হে আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের বেলাদত হয়ে গেল। মা আমেনা যা যা বলা দরকার হুজুর অনেকবার জুমার মধ্যে বলেছেন। হুজুর অনেক কথা হয়েছে, আমি ওই দিকে যাব না। আমার বিষয় হলো সূরাতুদ দুহা। সূরাতুদ কথা বলেন না, সূরাতুদ আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ-দুহা, ওয়াটা ওয়ায়ে কসমিয়া, ওয়ায়ে কসমিয়া। দুহা মানে সকালের শপথ। আল্লাহ তাআলা কসম করে বলে ওয়াদ-দুহা, সেই সকাল বেলার শপথ যখন সূর্য ওঠার আগে আগে ফজরের পড়ে পড়ে একটু একটু যখন আকাশ নীল বর্ণ ধারণ করে সাদা সাদা ভাব হয়, ওই সময়
যখন আমার নবীর চেহারা মুবারকের মধ্যে আলোগুলা পড়ে, আল্লাহ তাআলা নবীর চেহারা মুবারকের শপথ করেছেন। আর একটু আওয়াজে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শপথ খাচ্ছি সেই রাত্রিবেলার অন্ধকারের শপথ, যেটা বেশি বেশি অন্ধকার কালো। অন্ধকার কি? ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা ফাজিল বেরেলভী আলাইহির রহমত ওয়ার রিদওয়ান বলেছেন, वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिली न किसी को मिला। सुभान अल्लाह। वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिली न किसी को मिला। कोई तुझसा हुआ है न होगा शाह, कोई तुझसा हुआ है न होगा शाह, तेरे मिसल नहीं है खुदा की कसम, है कलामे इलाही में शम्सो दोहा। सलातुनिया उच्च आवाजे बोलुन मारहाबा। नबी प्रेम सारा कोनो उपाय कथा बोलेन ना, कोनो उपाय। হযরত বলেছেন, আল্লাহ রাতের বেলার শপথ করে নাই, আল্লাহ শপথ করেছেন ওয়াল লাইলি ইযা সাজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নূরানী নবীর চুল মুবারক গুলা রাত্রিবেলার মধ্যে যখন মিশে যায় বেশি বেশি কালো দেখা যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল মুবারক গুলা বেশি বেশি কালো দেখা যায়, সেই চুল মুবারকের শপথ। কিসের শপথ? রাসূল পাকের মুখের মধ্যে যে দাড়ি মুবারক গুলা ছিল সবগুলো পাকে নাই, সবগুলা শামাইলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি 209 হিজরিতে জন্ম, 79 মধ্যে ইন্তেকাল, 279তে ইন্তেকাল, 209 হিজরিতে জন্ম। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি শামাইলে মুহাম্মদিয়ার মধ্যে, মানে শামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা করেন, আমার রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক যেগুলা ছিল 11 অথবা 13টা দাড়ি রাসূলের সাদা হয়েছিল। আর একটু আওয়াজে বলুন, কয়টা? 11 অথবা, বলেন না 11 অথবা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে একা ছেড়ে দেয় নাই। একা ছেড়ে আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? লাইলি মজনুর কিসা হইলে গম লাইব না বাজে। আন নবীর হঠাৎ তোমার এখন দামি হতা ওই আমি তো মানুষ হিসাবে ছুড়ো, হ্যাঁ হইন ফেরে হ্যাঁ কাদের ভাই কি যে পেদর দি এটা তোমার ডামিস কিয়া নাই বক্তালর ভিতরে, শুধু একখানা সেই আনন্দ সিনা হুরাইয়া আন নবীর মোহাব্বত।
কুতুবদিয়ার মালিক শাহ হুজুরের এই বছর যখন মাহফিলে গেছি, আমাকে ফ্লোর দিয়েছে আমার ভাই দেখেছেন 12:40 থেকে 1:20 পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমার পরে হাসান রাজা হুজুর উঠেছেন। আমার চোখের মধ্যে যেই সমস্ত মানুষ বসেছে, খোদার কসম করে বলছি, আল্লাহর ঘরের মধ্যে বলছি, আমার আব্বাও ছিল, আমার ছোট ভাইও ছিল, ওর বড়টাও ছিল, অন্তত 2000 মতো মানুষ সামনে বসেছে। সবাই হাফেজ মুনির উদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মুরিদান ছিল। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তো ওনার এত মুরিদান কেন? ওদেরকে কেমনে চিনি? ওনার কিছু কিছু পীরে মুর্শিদের চেহারা মুরিদানদের চেহারার মধ্যে বেশি ওঠে। এগুলো আল্লাহ ফিট করে দেয়। আল্লাহ কি করে দেয়? এক ফোঁটা নাফাক ফানি থেকে বাবার চেহারার মতো মানুষ কেমনে জন্ম হয়? মায়ের চেহারার মতো মিল মোহাব্বত, দাঁত ফাঁক থাকলে ফাঁক দাঁতওয়ালা সন্তান জন্ম হয়। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার কি দাঁত নকামাতন বা দাঁত কি আছে দেয়? আর আব্বার দাঁত উগ্গ ইন্দি কেনা টেরা মিক্কে হন না কি মিক্কে নমাতন দেখি মিক্কে ই প্র্যাকটিক্যাল হচ্ছে। আর বাপু তোর হতারিয়ে এডো বেগুন্দর কি আর আই ফোয়া কি আর বাই কি আর নাতি এন নে দাঁতজ্ঞ কি এই আত্মজ্ঞ শোন আছে না নাই? তারা নমাত আছে না নাই? এক ফোঁটা নাফাক ফানি মায়ের রেহমে পড়েছে। এই এক ফোঁটা ফানির মধ্যে না কোনো চেহারা ছিল, না কোনো মা বাবার দাঁতের ছবি ফিজিলি ফিট করা ছিল। ছিল? বলেন না ছিল? তা আপনাকে আমাকে, এমনকি আমার বাপের দাঁতের সাথে আমার দাঁত মিল কেমনে হয়েছে এটা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। পীরে মুর্শিদের সাথে চেহারার সাথে মুরিদানদের অনুসারীদের নবীর সুন্নত মান্যতাকারীদের চেহারাকে ফিট করে দেয়। তারা যেদিকে যায় পীরে মুর্শিদের চেহারা বেশি উঠে। আল্লাহু আকবার। যেমন হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি শাহ শ্রীকুটের ফুল। আসলে তৈয়ব শাহ উনি কিন্তু শাহ হযরতে আহমদ শাহ শ্রীকুটির সন্তান না। কেউ যদি আজকে না জানে আমি জানাই দিচ্ছি কথাটা। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহির কি না বোধকে আবার গুসই যাবে এখন মশলা বুঝি তারপরে গুসই হল। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির সন্তান হচ্ছে না, ওনার আপনা পীরে মুর্শিদ হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি, উনি কিন্তু আবার আওলাদে রসুল না। আব্দুর রহমান চৌরবি আওলাদে রসুল না, পীরে মুর্শিদ। 18 বছর অথবা 13 বছর পর্যন্ত সন্তানের চেহারা দেখে নাই। পীরে মুর্শিদের কদমের মধ্যে হাত দিয়ে বলে, হুজুর আমি যদি মারা যাই আমি তো আওলাদে রসুল। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি। আমি যদি ইন্তেকাল করি আমার বংশের চেরাগ তো নিভে যাবে। হুজুর আমাকে একটা সন্তান দেওয়ার ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। কাকে? সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি। হযরতে আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি বললেন, পিছনে আসো। বলে, তোমার শাহাদাত আঙ্গুলকে বিসমিল্লাহ বলে আমার পিঠের মধ্যে ঘষা দাও। পিঠের মধ্যে কি দাও?
পিঠের মধ্যে ঘষা দিয়েছে। ঘষা দেওয়ার পরে এবার বলে তোমার পিঠের মধ্যে মালিশ করে দাও। সুবহানাল্লাহ। বলে তোমার পিঠের মধ্যে একটা সন্তান আমি দিয়েছি, এখনো দুনিয়ায় আসে নাই, দুনিয়ায় আসে নাই, দুনিয়ায় আসে নাই। ওই সন্তান যখন দুনিয়ায় আসবে তার নামও আমি আব্দুর রহমান চৌহরবী রেখে দিচ্ছি। তার নাম দুনিয়াতে গিয়ে হবে তৈয়ব। কি নাম? আমার নাম আতন্দে নাম কি? অনার আগে রেখে দেনে পরে তারা নাম আতর দেয় আজ মার ফেরত গেই নে পীরে মুর্শিদের নাম রাখি দিয়ে জানে কেনে জানাইয়ে হনে তারা নাম আতর দেয় হনে জানাই দেয়। অত পীরে মুর্শিদে বলে দিত না পারে। আরে বেয়াখল সাইজ জানিলে গুড়ার তুও ভাই, আর সাইন ন জানিলে সন্ন্যত দোয়ান্যা তুও বিজ্ঞান ভাই। ঠিক না বেঠিক? নামাতন কা গুড়ার তো ভামানি গুড়া অনরা খান্তত লই জেডে ফাইবার এড়ে দিয়ে সুবহানাল্লাহ বলুন না। তকদির থাকতে হবে, আপনার তকদির আছে। শাহিনশাহ সিরাকুট এবং হযরত হাফেজ মুনিরউদ্দিন নূরুল্লাহ আলাইহির রহমত ওয়ার রিদওয়ানের কদম, ওনার দরবারের কদম পর্যন্ত, চৌকাঠ পর্যন্ত গিয়েছেন। হাসরের ময়দানে আপনাদেরকে খুঁজে খুঁজে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। অনেক কারো আবার বিশ্বাসে ঘাটতি আসতে পারে। আমার এখানে যিনি বসা আছেন উনি কিন্তু আলেম নয়, শুধু হাফেজে কুরআনও। হাফেজে কোরআন শরীফের মধ্যে আছে আল-ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রত্যেকটা ইমামেরা কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ডেকে ডেকে বলবে, হে ইমামগণ, পীরে মুর্শিদগণ, আপনারা আপনাদের অনুসারীদেরকে নিয়ে একসাথে উঠে পড়ুন এবং জান্নাতে চলে যান। কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ ইমামদের নাম ধরে ধরে ডাকবে। এখানে ইমাম মানে তিনটা অর্থ। এক নাম্বার পীরে মুর্শিদ, দুই নাম্বার মসজিদের ইমাম এবং খতিব জিম্মাদার, তিন নাম্বার হলো রাষ্ট্রপ্রধান। তিন নাম্বার কি? তো রাষ্ট্রপ্রধান যদি সুদি কুরায়, সুদি বউ যাদের যাদের আছে, যারা যারা আছে তাদেরকে নিয়ে জাহান্নামে। ঠিক না বে ঠিক? ইতারা নামাতে দেয়। ঠিক না বে ঠিক? এখন সুদের ওয়াজ নাই, সুদের ওয়াজ, সুদের ওয়াজ নাই, সুদ এখন হালাল হয়ে গিয়ে। অথচ আল্লাহ দেয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররিমুর রিবা। আমি আল্লাহ সুদকে করেছি হারাম এবং ব্যবসাকে করেছি হালাল। সুদের 70টা গুনাহ, তার মধ্যে 70 নম্বর শেষ গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। গরজে হইবেন ধরে নাউজুবিল্লাহ, ইয়ান বড় করে হন নাউজুবিল্লাহ। সুদের থেকে বড় মারাত্মক গুনাহ আর কিছু নাই। কিন্তু বর্তমানে তালা মারা, কি মারা? আর সুন্নি হল আগেও হই, এখনো হর, কিয়ামত পর্যন্ত হইম। সুবহানাল্লাহ না। আর এখনো কি আর দান্ন দাঁড়িয়ে আরাম মদিনাওয়ালা রসুলত্ব ক্ষমতা লইয়ে। সুবহানাল্লাহ না। 56 বছরের ভিতরে একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার জাতীয় পার্টি, একবার এরশাদ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার স্বৈরাচার, একবার অমুক। সুন্নি আজ থেকে ১৫০০ বছর আগেও যেমন ছিল এখনো পর্যন্ত তেমন আছে। কিয়ামত পর্যন্ত আমার রসুলের গোলামির মধ্যে থেকে যাবে। কোন সরকারের মুহতাজ সুন্নিরা হয় না, সুন্নিরা মদিনাওয়ালা রসুলের মুহতাজ হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাকিম জিন্দাবাদ, জিন্দাবাদ। কেন বলছি? আমরা এতদিন বাইয়ে বাইয়ে বিভেদ ছিলাম, অমুক অমুক গ্রুপে গ্রুপে ভাগ ছিলাম। আলহামদুলিল্লাহ
আমরা সব দরবার 12,000 দরবার এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের 3টা মূল কমিটি এক হয়ে গেছে। এখন বর্তমানে সুন্নিদের মোমবাতি হোক চার হোক যেই প্রতীকেই নির্বাচন করুক না কেন মদিনাওয়ালা রাসূলের মহব্বতে বুট চলে যাবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? কথা বলুন না, দরকার আছে না নাই? কোন পীরের মুরিদ সেটা দেখার দরকার নাই, মদিনাওয়ালা রাসূলের আশিক কিনা সেটা দেখবেন। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আমি বলতে চেয়েছি যে রাসূল পাকের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজাগুলো দেওয়া হয়েছে, দাড়ি মুবারক গুলা যে 11 অথবা 13টা দাড়ি মুবারক মনে আসেনি আপনাদের? ওয়াজ বলে যাইন না, মনে আসেনি? শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি গভীর রাতে একটা মাঠের মধ্যে অথবা মসজিদে নববীর খোলা মাঠের মধ্যে আমার রাসূলকে দেখলাম। সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখলাম, নবী আমার লাল চাদর পরা অবস্থায়, লাল চাদর গায়ের মধ্যে দেওয়া অবস্থায় আমার নবী মসজিদে নববীর মাঠের মধ্যে আসমানের দিকে তাকিয়ে আছে। হযরত আবু হুরায়রা বলে, আমি দেখতে পেয়েছি একবার আসমানের তারকার দিকে তাকাই, একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার রাসূলের দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার রাসূল পাকের দিকে তাকাই। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আবু হুরায়রা আল্লাহর শপথ করে বলছি, আমি দেখতে পেয়েছি আমার আপনার রাসূলের চেহারা মুবারক 14 তারিখের পূর্ণিমার চাঁদের থেকে বেশি বেশি সুন্দর। বেশি বেশি কি? আবার হযরতে জাবের ইবনে সামুরা, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি একদিন রাসূল পাকের কদম মুবারকের মধ্যে গেলাম, নবী আমার আমাকে দেখে ফাতাবাসসামা দাহিকান, মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে হাসি দিয়েছে, উহুদের ময়দানে আমার রাসূল পাকের 2টা দাঁতের কোনা ভেঙেছে। 2টা দাঁতের কোনা ভেঙেছে। অনেক কেউ বলে রাসূলের 2টা দাঁত পড়ে গেছে, এগুলো ডাহা মিথ্যা কথা। এগুলা কি মিথ্যা কথা? জানা না মাথা দেন কি মিথ্যা কথা? কাদের ঠিক আছে রে? সত্য না মিথ্যা? মিথ্যা। রাসূলের 2টা দাঁত মুবারক পড়ে যায় নাই, এগুলো মিথ্যা কথা। মানুষকে বানাই কিচ্ছা বলে, ফেসবুকের মধ্যে আবার ফ্লাইটের মধ্যে 2টা দাঁত রেখে বলে রাসূলের দাঁত মুবারক। আছে না নাই? দাঁত বেঁচে দেন দিলে আছে না নাই? একখান স্টিকার 61 দাঁত। অথচ তিরমিজি শরীফের মধ্যে আছে, শামায়েলে মুহাম্মাদিয়ার মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে, আল্লাহর নবী উহুদের ময়দানে 2টা দাঁতের, সানাইয়া দাঁতের, কি দাঁতের নাম কি? সানাইয়া দাঁতে 2টা দাঁত মুবারকের ফাঁকের মধ্যে একটু একটু ভেঙে গেছে। একটু একটু কি? একটু ভেঙে যাওয়ার পরে নবী যখন কথা বলতেন, ইমাম তিরমিজি বলে, জাবের বিন সামুরার হাদিসের রওয়ায়াত দিয়ে বলা হয়েছে, ইমাম তিরমিজি বলে, আমার রাসূল যখন মুস্কি হাসতো অথবা মুখটা যখন খুলতো, ভাঙা ভাঙা দাঁতের ফাঁক দিয়ে এমন ভাবে নূর বের হতো, সামনে তাকা দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে যেত। আর একটু আওয়াজে বলুন। রাসূল পাকের এমন মুজিজা, যেই মুজিজার মধ্যে একটা ছিল জুব্বা। একটা কি? বলেন না, একটা কি? ওইখানে যাব, আল্লাহ তাআলা বলেছেন
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর আগে আমি 3 নম্বর আয়াত বলেছিলাম, ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আপনাকে একা ছেড়ে দেয় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি এই কথাগুলো বোঝানোর জন্য আপনাদেরকে ঘুরাই আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত থেকে এই তাফসীরগুলো আমি তাফসীরে নাইমি, তাফসীরে আরবি, ইমাম মুহিউদ্দিন ইবনুল আরবি, উনিও কিন্তু ওনার বাপের সন্তান না, উনি হলো আমার গৌসে পাকের সন্তান। সুবহানাল্লাহ। মুহিউদ্দিন আরবির বাড়ি হলেন তুর্কি। মুহিউদ্দিন আরবির বাড়ি কোথায়? ওনার আব্বারও সন্তান হয় না, গৌসে পাকের মুরিদ ছিল। গৌসে পাক নিজের পিঠ থেকে ওনাকে একটা সন্তান দিয়েছেন, নাম রেখেছিলেন মুহিউদ্দিন, এবং পিছনে আছে ইবনে আরবি। তো ওনার বাপ তো ছিল তুরস্কের মধ্যে তুর্কি, ওনার বাবা ইবনুল আরবি কেমনে হয়েছে? আরবি মানে হলো আমার শাহেনশাহ বাগদাদ গৌসে পাকের নাম। ওলিরা দিতে পারে কি পারে না এই ব্যাপারে যদি আমাকে বিষয় দেন, শুধু পারে কি না, কি কি দিয়েছেন সেটার উপর আমি 10 ঘন্টা আলোচনা করতে পারবো। আলহামদুলিল্লাহ। শুধু দিতে পারে কি পারে না, এটা কি দিয়েছেন সেটার উপর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আগের থেকে ফরের গুলা দামি, ফরের গুলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেগুলা চলে গেছে, যেই সময় আপনাকে মানুষ হিংসা করেছে, শত্রুতামি করেছে, বদনাম করেছে, ওহী দেয় নাই বলে কুচ্চা রটনা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান হবেন না, পেরেশান হবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে দেব, এমন ভাবে দেব, এমন ভাবে দিতে থাকবো, আপনি নবী রাজি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কিভাবে দিবে? কিভাবে দিবে? হযরতে ওয়াইসুল করণীর নাম শুনেছেন কিনা? শুনেন নাই মনে হয়? শুনেছেন? যারা যারা শুনেছেন একটু হাত তুলে বলুন তো। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম দস্তগীর, জিন্দাবাদ। আচ্ছা, উনি কি আশিকে রাসূল ছিল না দুশমনে রাসূল? আহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি আশিকে রাসূল? নবীকে দেখেছে? কপালের চোখে নবীকে দেখছে, কিন্তু এমন ভাবে দেখেছে কপালের চোখে দেখার থেকে 10 গুণ বেশি হয়ে গেছে। আল্লাহর নবী বল করে খেয়াল করেন, নবী আমার ফারুক আজমকে ডাকলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, ও ফারুক আজম, ও মাওলা আলী, তোমাদেরকে আমি একটা পয়গাম দিচ্ছি। ওয়াইসুল করণী নামে একজন ইয়েমেনের মধ্যে পাগল, তাকে আমার দিবানা, তার কাছে আমার একটা জুব্বা নিয়ে যাবে। কি নিয়ে যাবে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে জুব্বা মুবারক দেওয়া হলো। বলল 2টা কথা। কয়টা? 1 নাম্বার হলো, আমি রাসূলের সুসংবাদ হযরত ওয়াইসুল করণীকে দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? আর বাজি হলে তো মনে হয় হোস্টেল আর ভাল, বাজি হল হোস্টেল আর না হলো সুসংবাদ দেবে। 2 নাম্বার হলো, আমার গুনাহগার উম্মতকে
জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতি করার জন্য বেশি বেশি দোয়া করতে বলবে। কি করতে বলবে? দোয়া করতে বলবে। হযরত ওয়াইসুল করণীর কাছে যাওয়া হলো। যখন জিজ্ঞেস করেছে ওয়াইসুল করণীকে, মানুষ থেকে একজন একজন করে জিজ্ঞেস করে ওয়াইসুল করণীকে। হযরত ওয়াইসুল করণী দৌড় মেরে এসে ফারুক আযম এবং হযরত আলীর কাফরগুলা নাকের মধ্যে নিয়ে নিয়ে সুগ্রাম দেখে দেখে বলছে, ও আরবের মানুষ, বলেন বলেন আপনারা কে? আপনাদের নূরানি শরীর মুবারক থেকে আমি আমার রাসূলের গন্ধ অনুভব করছি। আরেকটু আওয়াজে বলুন। পীরের দরবারে গেলে পীরে মুর্শিদের সুগন্ধি পাওয়া যায় কিনা? নামাতন তো ওরা জানে না যায়। হযরত রাসূল করণী বলে আমি দুইজনের শরীর মুবারক থেকে মদিনাওয়ালা রাসূলের সুগন্ধি পেয়েছি। শুধু তাই নয়, বলে আপনারা কোথা থেকে এসেছেন? বলে আমরা মদিনা থেকে এসেছি। বলে মদিনা থেকে কিভাবে এসেছেন? বলে এভাবে এভাবে আপনাকে খুঁজে খুঁজে আসছি। বলে রাসূল তোমাদেরকে কি দিয়েছে? বলে আপনার জন্য একটা জুব্বা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ওয়াইসুল করণী রে, বলো বলো তুমি এই জুব্বা কেমনে পেয়েছ? বলে আমি যখন শুনেছি আল্লাহর রাসূলের দুইটা দাঁত মুবারকের মধ্যে আঘাত লেগেছে। দুইটা দাঁতে কি লেগেছে? আঘাত লেগেছে উহুদের ময়দানে। আমি ওয়াইসুল করণী আর ঘরের মধ্যে তাকি নাই। আমি ওয়াইসুল করণী একটা পাথর নিয়ে অথবা একটা হাতুড়ি নিয়ে নিজের 32টা দন্তন ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন না। শুধু তাই নয়, আমি শুধু ফেলে দিয়েছি সেটা নয়, আমার দাঁতের মাড়িগুলা যখন ফুলে গিয়েছে, আমার রক্ত যখন বন্ধ হয় না, মুখ যখন ফুলে গিয়েছে, আমি যখন কথা বলতে পারি না, ঘরের মধ্যে কান্না করে করে আমি যখন শুয়ে শুয়ে কান্না করে করে রাসূলকে স্মরণ করেছি, হঠাৎ করে দেখি সাদা পোশাক পরা মানুষ, মেশক আম্বরের খুশবুওয়ালা মানুষ, নূরের আকৃতির একজন ব্যক্তি আমার ভাঙা ঘরের মধ্যে তশরিফ এনে নিয়েছে। বলে আমার মুখ যখন ব্যথা হয়ে গিয়েছে, আমি দেখতে পেয়েছি আমার ঘরের মধ্যে রাসূল এসেছেন। নবী এসে বসে থাকে নাই। কিতাবের নাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। আরেকটা আওয়াজে বলুন। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব বলেন না, ইলা দিয়ারিল মাহবুব নামক কিতাবের মধ্যে ঘটনা নকল করেছেন। রাসূল আমার বলে ওয়াইসুল করণী রে, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার কোন হাল হয়েছে সেটা আমি আপনাকে এখন বলবো না। আপনার দুইটা দাঁত মুবারক একটু দেখতে দেন। আপনি রাসূলের দাঁত মুবারক কেমন আছে? নবীর দাঁত মুবারক ভাঙা দেখে হযরত ওয়াইসুল করণী কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই দাঁত মুবারক ব্যথা হয়েছে, আপনি রাসূলের দাঁত মুবারক গুলা দেখার পরে আমি ওয়াইসুল করণীর দাঁতের মধ্যে আর ব্যথা নাই। আমার মদিনাওয়ালা রাসূল ওয়াইসুল করণীর দুই মুখের মধ্যে, দাড়ির মধ্যে মালিশ করে দিতে দেরি মুহূর্তের মধ্যে হযরত ওয়াইসুল করণীর মুখ ফুলা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুলা বন্ধ হয়ে গেছে। রাসূলকে হযরত ওয়াইসুল করণী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে না দেখে থাকতে পারি না। নবী গো, আপনার মহব্বত সিনার মধ্যে জায়গা দিয়েছি। জীবনে কোনোদিন বিয়ে করি নাই। জীবনে কোনোদিন বিয়ে করি নাই।
ওনারা নমাতন তো বাজে জীবন হন দিন ওয়াইসুল করণীকে বলে আপনি বিয়ে করেন না কেন? হযরত ওয়াইসুল করণী জবাব দিচ্ছেন যে এই সিনার মধ্যে রাসূলকে জায়গা দিয়েছি, ওই সিনার মধ্যে আর কাউকে জায়গা দেওয়া সম্ভব না। আর একটু আওয়াজে বলুন। হযরত ওয়াইসুল করণী বলে, ও দয়াল নবী, আপনি রাসূলকে না দেখে আমি থাকতে পারবো না, আপনি নবীকে না দেখে আমি থাকতে পারবো না। রাসূলকে যখন বলে আমি আপনার রাসূলের দিদার চাই, নবী বলে, ও ওয়াইসুল করণী রে, তুমি যখন এশারের নামাজ, ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে আমি রাসূলকে স্মরণ করবে, আমি নবী তোমার ভাঙা ঘরের মধ্যে ডেলি 3 বার হাজির হয়ে যাব। আরেকটু আওয়াজে বলুন। ডেলি কয়বার? 3 বার। তো নবী এখানে আসতে পারে না? এই তারা নামাতে দেয়। নবী ওয়াইসুল করণীর ঘরে যে চললে মদিনা ওয়ালা রাসূল আনোয়ারা তাই না পারে? এই বেয়াদ বলে খদে আন নবীর ছবি বলে খবর যাতে নবী না যাই। ও মাজার বাঙের ইয়ান খারাপ ন, বুঝলি বেন? খারাপ ন, ইটারা মনে করে দে মাজারের উদ্দি সেমিক ভাঙি ওলি বন্ধ করে দিই। আরে তুই এক কান ভাঙ্গিও দে, ইয়ানদের বদৌলতে আরো 3000 মাজার তৈরি হয়ে যাব। ঠিক না বে? ঠিক। বাঙের দেহটা দেখুন না, কুমিল্লার একবারে যেটা শুননি না এরে বাইফু তাড়াম তাইলে একখানা মানুষ সাত দরগা তাইও না। ঠিক না বে? ঠিক। বাইফু তাড়াম তাইলে একখানা মাসবান্ডার দরবারও তাইও মাজার কেনা বসুক তুলিস নাজিরার রোড তো হল্লালই বাইরে সম্ভব হইতো না। ঠিক না বে? ঠিক। মার কুলত বই না নারো বাড়ির গম মারণ যায়, কিন্তু বাসর কুলত বই দাদার বাড়ির গম মারণ না যায়। ঠিক না বে? ঠিক। ইন মদিনা ওয়ালা রাসূলের শহর, ইন মদিনা ওয়ালা নবীর মহব্বতের শহর, যেই সুন্নি আলার অন্তরত এক এক কান আল্লাহ মাজার তৈরি করে দিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনারা বাইজালি খালি শহরের বড় জোর কেবলার মহব্বত চাই পারিবেন না? পারিবেন? পারলা কিছু মালফানি দিলে ফেলাই পারিবেন না? তো যে জায়গাত পীরে মুর্শিদের মহব্বত ফেলাইতে পারে, এই জায়গাত আন নবীর মহব্বত ফেলন তো প্রশ্নই নাই। ঠিক না বে? ঠিক। কথা বলুন না, ঠিক কি না? আমি যে হাদিসে বলেছিলাম তারাকতু ফিকুম আমরাইন, আমার কাদের হুজুর মাঝে মধ্যে মনে হয় ভিতরে ভিতরে বলতেছে, আমার সাইফুল ভাই হাদিস মনে হয় জবাব দিবে না। আমি ওনার চেহারার দিকে দেখে আছি, মাশাআল্লাহ, সুরতে যেমন সুন্দর সিরত তেমন সুন্দর আছে। সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের আলেম যদি মরে যাই, সুন্নিদের একজন পাগলও যদি মরে যায়, তার ঘরের মধ্যে 7 দিন পর্যন্ত বাতি জ্বলে। ঠিক না বে? ঠিক। আরে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না রে, ডাবলিও মরলে জ্বলে না। আরে এই সুন্নিতে আল্লাহ তাকে কানার দলে দেখে না। ঠিক না বে? ঠিক। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আমরা মাইজবান্ডার দরবারের পাগল, আমরা শাহিন শাহী সিরিকুটের দরবারের পাগল, আমরা হালি শহরের বড় হুজুরের পাগল। যতক্ষণ জান থাকবে ওলি আল্লাহর মোহাব্বত ছাড়বো। কথা বলেন, ছাড়বো কেন? চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজবান্ডারি মাওলানা। সুবহানাল্লাহ বলুন না। ও কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে গৌসুল আজম মাইজবান্ডারি। আরে গৌসুল আজম মাইজবান্ডারি, গৌসুল আজম মাইজবান্ডারি মাওলানা। কেমন কেন চিনলি না রে মন
গৌসুল আজম মেসি ভান্ডারি মাওলানা কেমন সালাতুনিয়া উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আয় ওনার অবস্থান বুঝির যত রাইতর ওনারা সুখ তত বড়িয়ে আচ্ছা সময় কি 12টা না 12:30? হ্যাঁ 12টা না 12:30? 12টা। যারা মাঝে মাঝে জোরের ইতারা বেশ করে গুণ যাবে তৌফিক দান করুক। বেশ করে গুণ যাবেন তো নে? হ্যাঁ নওয়া বেশ করে জুড়ি বেঁধে নে সাই আহা একে দর্দ কামারা ও নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাবলাম নি মাঝে মাঝে নাত চলত দেখে হারাবলাম না আর গাত তো বাজি তেল নাই। কাদের ভাই ভালো করে জানে গত 3 দিন পর্যন্ত লাগাতার প্রোগ্রাম, আগামী 3 দিন পর্যন্ত এটা কোনো জিরাইবার সুযোগ নয়। আর বাজারিও সামনাসামনি আছে। আগামী হালিয়া, আবার কক্সবাজার, এরপরে খাগড়াছড়ি, আবারও বলহালি, এরপরে আবার সীতাকুণ্ড, এরপর আবার ফটিয়া সরখানায় লাগাতার প্রোগ্রাম। গত হালিয়া রাঙ্গুরিয়ার মাঝে গড়ি জমা ফরাই আদ্য ফরাই আবার ওনার মাহফিলত চলে আসি। সুবহানাল্লাহ। গলাইবা হনো জিরাইবার সুযোগ। এবার নিয়ামত নে কিয়ামত? তারা নামাতের নিয়ামত নে কিয়ামত? আবার এরকম চলছেন না বাসি মাতে মাঝে মাঝে সন্দেহ হত কিতাব দিলাম হন কিতাব সালাহাতুনিয়া নফাইলাম মিলাদুন নবী নকরিবা খবরদার দরুদ শরীফ নপড়িবা সালাহাতুনিয়া নপড়িবা নবীর মিলাদ নবী যারা করে তারা বেগুন আবুল আহাব ডর করে মাতো না। আছে না নাই? নামাতন কা আছে না নাই? এল্লা আছে না নাই? আল্লাহ তেরার জিয়ারত বরকত ন দে তারার গলা তো গজব। ঠিক না বে ঠিক? আর যাতে বাঙা কণ্ঠে আর হাসান রাজাও জোরে টান মারে গাটার ভিতর তু সাফের মতো গর্তার ভিতর তু বিষদর সাফের মতো মাহফিলত মানুষ জমি যায়। কেন্দ্রি মারে বিগড়ি হুই বনতি হ্যায় हर बात मदीने में गमहार मोहम्मद की ज़ात मदीने में सुभान अल्लाह। दीन भी आएगी और रात भी आएगा दिन गुजर भी मक्के में हर रात मदीने में सुभान अल्लाह। अरे निजरे जन्न दयाले नबी एकटू काঁদে নাই সারা জীবন কেটেছিলেন উম্মতের মায়ায় এখন কাঁদেন নবী সোনার মদিনা যে জন হবে আপনার সেই তো মদিনা মোহাব্বতের আওয়াজে যে জন হবে আপনার সেই তো মদিনা कर लगिया कंदर मन कर लगिया इनो हसन नजर होता होते कर लगिया कंदर मन कर लगिया कंदर क्यों तो तुम्हारा पन হবে না 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 যে জান হবে আপনার সেই তো মদিনা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই সুরের মধ্যে যখন আল্লামা আবুল কাসেম নূরি হয় বলেন না সুন্দর না অসুন্দর? নামাতন দেওয়া
সুন্দর না সুন্দর? যখন উনি একটু করে চুপচাপ ভাবে আল্লাহ বলেন ইজ্জত সম্মান রসুলের জন্য, ইজ্জত সম্মান রসুলের জন্য, যেই রসুলকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আমার রসুলকে এত বেশি মহব্বত করার কারণে বলি আল্লাহদের নামের পিছনে ইজ্জত নামক দৌলত দিয়েছে। নুরি শাহ হুজুরের রহম করি করে না করে? নামাতন খাওয়া করে না করে? আজাতে টান মারে সোনার মদিনা আমার প্রাণে মদিনা সব বলিব মাশাআল্লাহ বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুন্নিয়তের মধুর সুরের মধ্যে আল্লামা আবু সুফিয়ান আবেদী আছে না নাই? উনি যখন কথা বলে মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা মদিনাওয়ালা আমি তুমি দেখা দাও, মনে বড় আশা। রসুল চাই কি চাই না? জান্নাত চাই কি না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি না? নবীর গোলামি চাই কি না? ওলি আল্লাহ চাই কি না? মা বাবার খেদমত, বোমাবাজি হয় না হয়? আবু সুফিয়ান হুজুর হয় না হয়? হযরত আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি হয়? সুবহানাল্লাহ। না ইন সুন্নি আলোর কণ্ঠর হতা হই দেওয়া আমি তো ডামিস মানুষ। জিবরাইল রে আল্লাহ তাআলা একখানা জান্নাত বানাইলেন। জিবরাইল এই জান্নাতের মধ্যে আমার আবু বকর সিদ্দিকের জন্য ব্যবস্থা রয়েছে। তাহেরি হুজুর হয় না হয়? তুমি জীবন তুমি মরণ আদার করে নবী, তুমি জীবন তুমি আদার করে নবী, তুমি মুদের পারে তরি, তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। বল ফুরে গিয়ে নবাজি হন না? বল ফুরছে না? সুন্নি আল্লাহর কণ্ঠত মজা আছে না নাই? তারা বাতিল আল্লাহর কণ্ঠর উদ্দিতা দে দুশ্মনী আর আন নবীর মোহাব্বতকারী ভক্ত আল্লাহর কণ্ঠর উদ্দিতা দে মধু, রসুলের মোহাব্বতের প্রেমের মধু। ঠিক না বে ঠিক? কথা বলুন ঠিক কি না? जरा यहाँ है, यहाँ में वहाँ भी है, उसको देखो उसकी चेहरा शुक्र की तरह हो गया। और औलाद रसूल पीर साबिर साहब हुजूर की चेहरा की तरफ देखो, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का नूर की जलवा नजर आएगा। ইমামে হাশেমি আছে না নাই? নাই মনে হয়? হযরতে ইমামে হাশেমি বলেছেন
গড়ে বলে গোটা বাংলাদেশের মধ্যে যেই সিলসিলার ভিতরে 27টা অথবা 29টা তরিকতের সবক দেওয়ার ক্ষমতা আছে, সেই দরবারের নাম হলো হালিশহর বড় হুজুর কেবলার কদমের দরবার। আর একটু আওয়াজে বলুন। যে ইমামে হাশিমি রহমতুল্লাহি আলাইহি করোনা ভাইরাসের সময় ইন্তেকাল করেছেন। কোন ভাইরাস? কথা হলো কি ভাইরাস? যখন ওনার দরবারে মাহফিল হচ্ছে, ইমামে হাশিমিকে যখন প্রশাসন বলেছে আপনি মাহফিল বন্ধ করেন, করোনা ভাইরাস হবে, আর ইমামে হাশিমি বলেছেন যাদের মধ্যে করোনা ভাইরাস হয়েছে তাদেরকে দরবারে হাশিমি আর গেটের ভিতর ঢুকিয়ে দাও, মুহূর্তের মধ্যে ভাইরাস মুক্ত হয়ে ঘরে চলে যাবে। কারণ যেখানে হক্কানি ওলি আল্লাহ সেখানে গজব থাকে না। হালিশহরের বড় হুজুরের দরবারের একজন আওলাদের কি করোনা ভাইরাস হয়েছে? তারানো মাথার দোবাজি। ইমাম হাশিমির 10 জন সন্তান আছে, একজনেরও কি করোনা ভাইরাস হয়েছে? মেজবান্ডার দরবারে এতগুলো আওলাদ আছে, একজন মেজবান্ডার দরবারের আওলাদের কি করোনা ভাইরাস হয়েছে? যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা ফরের পকেটের উপর খেয়াল, যারা টাইকুট ফরে ফরে গরিবের রক্ত চূষণ করেছে, তাদের করোনা ভাইরাস হয়ে কবরের ভিতর গেছে। ঠিক না বেঠিক? কথা বলেন না ঠিক কিনা? হাফেজ মুনির উদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি একদিন ঘোষণা করলো, বাসকালীর ইলাহি বক্স হুজুর আছে, কুতুবদিয়ার মালিক শাহ আছে, বলে আজকে আমি 9টা সবক দেব। কয়টা সবক? কথা বলেন না, কয়টা? তাজকিরায়ে নূরিয়া, তাজকিরায়ে নূরিয়া, সুবহানী আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা নুরুন নবী সালেহী, যিনি আজ থেকে 23 বছর আগে ইন্তেকাল করেছেন, 2002-তে ইন্তেকাল। সুবহানাল্লাহ বলবেন না? উনি লিখে গেছেন, বলে আজকে এই বারান্দার মধ্যে কথা বলতেছে কে? সালাতুনিয়া हर गश के मुस्तफा सामने होस बाहर बरदर गुशैदा माने होस तसलातुनिया सलामुनिया। हाफिज मुनीर उद्दीन নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনি ঘোষণা করেছেন, আজকে রাতে রমজানের সময় ছিল, তাজকিরায়ে নূরিয়ার মধ্যে নুরুন নবী সালেহী হুজুর লিখে গিয়েছেন। উনি বলেন আজকে রাতে দরবার থেকে, হালিশহরের বড় হুজুরের কদম থেকে খেলাফত দেওয়া হবে, তরিকতের সবক দেওয়া হবে। কি দেওয়া হবে? এমন ভাবে এলান হয়েছে, ওই সবক নেওয়ালাদের মধ্যে কুতুবদিয়ার মালিক শাহ আছে। কে আছে? কুতুবদিয়ার মালিক শাহবাজিও আছে। ওই সবক দেওয়ার সময় কুতুবদিয়ার মালিক শাহ উপস্থিত ছিল। হাফেজ মুনির উদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলছেন, আজকে আমি 3টা সবক দেব, যে 2টা সবক দারস্ত করে আমাকে হাজিরি দিতে পারবে। কয়টা? কয়টার থেকে? 3টা থেকে 2টা। প্রত্যেক ব্যক্তিদেরকে 9টা সবক নির্ধারণ করেছেন, বিশেষ বিশেষ। কয়টা? 2টা যদি অন্তরের মধ্যে গেঁথে নিয়ে আমাকে দেখাইতে পারে, তার জন্য দোয়া থাকবে, সে দুনিয়ার জগৎ বাসা কুতুব হবে। কি হবে? 9টা সবক
সবার জন্য যেই 9 সবক ছিল, মালিক শাহ হুজুর মুখ থেকে বের কখন করছে দেখে রইল। বড় হুজুর যখন মুখ থেকে বের করেছে, হালিশহর হুজুরের মুখ থেকে বের করতে দেরি, কুতুবদিয়ার মালিক শাহ 9টা সবক মুখস্থ করে নিয়েছে। উচ্চ আওয়াজে বলুন। তো এখন কি মালিক শাহ নগর হয়েছে নাকি কুতুবদিয়া নাম দিয়েছে? কথা বলুন না কেন? কি নাম? কুতুবদিয়া বলেন না, কি নাম? মুরিদকার এক নাম হদের ওয়াবে সাহ হুজুর, কি নাম? হবে সাহ অথবা হালিশহরের বড় হুজুর। এভাবে হয় ইমামে আহলে সুন্নাত ইমামে হাশিমির মুকুত্তুল নিদে হুজুর যেতে নাম লইতো শ্রদ্ধার সাথে হইতো যে হালিশহরের বড় হুজুর। হালিশহরের কি হুজুর? আচ্ছা, ইমাম হাশিমির তোমারে কি এই সময় ভিতরে বড় হুজুর আর আসিল না? কিন্তু ওর মুখদ্দি বাইরত দে হালিশহরের বড় হুজুর। সুবহানাল্লাহ। ও জানে না জানে? অন্য জানে না জানে? জানাই দে দেখনে, জানাই দে দেখনে। মোল্লার ফতুয়া হনে কিছু আয়ে আর হতা শেষ। কুতুবদিয়ার মালিক শাহ রহমাতুল্লাহি আলাইহি 9টা সবক মুখস্থ করেছেন। হাফেজ শাহ হুজুর কুতুবদিয়ার মালিক শাহকে বলে, ও মালিক শাহ, আজ থেকে তোমাকে দরবারে আসার দরকার নাই, তুমি কুতুবদিয়ার মধ্যে বসে বসে তরিকতের চর্চা করবা, আর যখন আমি হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহকে স্মরণ করবা, আমি প্রত্যেক দিন তোমার দরবারে চলে যাব। যেতে পারে কি পারে না? আরে পারে কি না সেটা প্রশ্ন নয়। হাফেজ শাহ হুজুরের কদমের মধ্যে তো ইসমে আজম ছিল। কি ছিল? ইসমে আজম। তো কুতুবদিয়ার মালিক শাহ কত বড় ওলি, ওনাকে যখন বলা হয়েছে উনি নামাজ পড়ে না, উনি ইবাদত করে না, বলে আল্লাহ বাজি বলে বলে চিৎকার মারে। এখানে আমরা বাজি মানি বাফ হই মনে করি, বাজুন মানি শ্রেষ্ঠ। হ্যাঁ ভাই তুই খেয়াল থাকবে, মহান শ্রেষ্ঠ বাজুন উপর, আল্লাহ শ্রেষ্ঠ এটা বুঝায় উনি। আমরা সমালোচনা করি, ওনার যখন সমালোচনা করে বাসকালীর এলাহি বক্স হুজুর, যে ব্যক্তি সমালোচনা করছে তার গলাটা এরকম করে ধরে বুকের নিচে মাথা ঢুকিয়ে দিয়ে বলে, চোখ বন্ধ করো, কি দেখতে পাচ্ছ বলো? বলে আমি দেখতে পাচ্ছি কুতুবদিয়ার মালিক শাহ খানায়ে কাবার সামনে জোহরের নামাজ আদায় করে। বলে আবার একটু এই পাশে মাথা দাও। বলে কি দেখতে পাচ্ছ? চোখ বন্ধ করো, কি দেখলা? বলে আমি দেখতে পাচ্ছি কুতুবদিয়ার মালিক শাহ মদিনাওয়ালা রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করে। এলাহি বক্স হুজুর বলতেছে, কুতুবদিয়ার মালিক শাহকে হাফেজ সাহেব হুজুর এমন ভাবে দিয়েছে, যিনি আসরের নামাজ মদিনার মধ্যে পড়লে মাগরিবের নামাজ আবার কুতুবদিয়ার জমিনে পড়ার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই মহান ওলিদের নেগাহে করম পাওয়ার তৌফিক দান করুন। আর একটু আওয়াজে বলুন, আর একটু আওয়াজে বলুন। তারাকতু ফীকুম আমরাইন, রাসূল বলেছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। আমার কথা শেষ। আমি সবসময় বলি, আমি একবার যেখানে মাহফিলে যাই ওখানে দ্বিতীয়বার কখন দাওয়াত পাবো এই চিন্তা করে যাই না। যখন যেখানেই যাই না কেন ওলি আল্লাহর কথা বলে আসবো, হক কথা বলবো। জবাইও যদি করে দেওয়া হয় বিন্দু পরিমাণ রাস্তা থেকে সরে যাব। যাই করেন,
রাস্তা থেকে যাব না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে দেওয়া হয়েছে। ফারুকী কি মরে গেছে? কথা বলেন না, মরে গেছে? হাজার লক্ষ কোটি ফারুকীর জন্ম হয়েছে, ঠিক না? ঠিক কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি তোমরা ধারণ করো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার হলো কিতাবুল্লাহি ওয়া সুন্নাতান নবিয়্যি, একটা হলো কুরআন আর একটা হলো রাসূলের তরিকা। রাসূলের কি তরিকা? রাসূলের কি তরিকা? রাসূলের তরিকা মানে রাসূলের সুন্নাহ। তো সুন্নাহ মানতে গেলে নামাজের দরকার আছে না নাই? আছে। নামাজ হন্দে আছে, নলাইবে আল্লাহ। আমার পীরে তো বড় লম্বা কাফর ফরে না রে, লম্বা কাফর ফরে না। পীরের দরবারে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? নাউজুবিল্লাহ করে যা হইও বড় করে হন নাউজুবিল্লাহ। পীরের হাতত বাইতলে নামাজ দোয়া সারম ফরিব দেনে দরম ফরিব দে যে ফিরে নামাজ দোয়া চাইতে হইতে ফিরনে শতান ইতারা নামাজ দে ফিরনে শতান আবে সাফুজুর নামাজ সাজ্জে দেনে দজ্জে দে যারা দরবারত গিয়ে তারা নামাজ পড়ে দেনে সারে দে নামাজ অন্য সারে দে রে পড়ে দে। সোলার মাঝে জটের ধরে ধরে বসে 2 মাস 5 মাস বাদেও একবার গোসল ন করে যদি ফির হ দেয় মানিবান নে? আমায় তারা নামাতের দে মানিবান নে? হক্কানি পীর হলে ওনাদের জুতা মাথায় নিতে রাজি আছি, বন্ড পীর হলে জুতা গালে মারতে দেরি করব না। কথা বলেন না, দেরি করব না। শ্রীকুট হক্কানি শিখিয়েছেন, হাফেজ মনিরউদ্দিন নুরুল্লাহ হুজুর হক্কানি শিখিয়েছেন, তৈয়ব শাহ হুজুর হক্কানি শিখিয়েছেন, মাইজবেন্ডারের আওলাদগণ হক্কানি শিখিয়েছেন, বান্দামি শিখান নাই। ঠিক না বেঠিক? আতাওয়ান না, ঠিক না বেঠিক? আল্লাহ আরে হক্কানি ফির চিনিবার তৌফিক দান করুক। আমিন। 1 নম্বরত কুরআন, 2 নম্বরত নবীর সুন্নাহ, অনুসরণ অনুকরণ। রাসূলের তরিকতের বাইরে যাওয়ার সুযোগ নাই। অফর বর্ণনায় আছে কিতাবুল্লাহি ওয়া ইতরাতে আহলে বাইতিহি, একটা হলো আল্লাহর কুরআন আর একটা হলো আল্লাহর নবীদের আহলে বাইতে রাসূল, ইমাম হাসান, ইমাম হুসাইন, শের খুদা আলী, মা ফাতেমাতুজ জাহরা, এই 4 জনকে অনুসরণ করলে তারা হেদায়েতের দরজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই? বলেন না, এতে কোনো সন্দেহ নাই? আল্লাহ আমাদেরকে রাসূল পাকের